ইদানিং যেটা দেখতেছি এএমডি থেকে কিন্তু আবার মানুষ একটু ডাইভার্ট হয়ে ইন্টেলের দিকে ছুটতেছে, কারণ এএমডি মাদারবোর্ডগুলো মার্কেটে একটু ক্রাইসিস, বিশেষ করে অফিসিয়াল বোর্ডগুলো একটু শর্টেজ আছে। সো যারা অফিসিয়াল বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চান, আই থিঙ্ক ইন্টেলে গেলে আপনার জন্য বেটার হবে, অ্যাভেলেবল বোর্ড পাবেন। এবং আমার ভিডিওতে প্রথম একটা ইন্টেল গ্রাফিক্স কার্ড দিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে আমন্ত্রণ নতুন আরও একটা ভিডিওতে। 70,000 টাকার মধ্যে 6GB গ্রাফিক্স কার্ড সাথে 12 Gen i5 প্রসেসর নিয়ে একটা পিসি বিল্ডের আইডিয়া আপনাদেরকে দিব। কারণ অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন, পাশাপাশি অনেকে ভাবতেছেন যে আমি 70,000 70,000 টাকায় কীভাবে একটা পিসি বিল্ড করলে গ্রাফিক্সের কাজগুলো যেভাবে করতে পারবো ইজিলি, আবার গেমিংও করতে পারবো, ফ্রিল্যান্সিংয়ের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, ইউটিউবিং, ফেসবুকিং সব কিছুই যেন ইজিলি করা যায়। আসলে 70,000 টাকায় একটা সময় ছিল যখন 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে আসলে কনফিগার করা যায়নি, বাট বর্তমানে কিন্তু আপনি চাইলেই 6GB গ্রাফিক্স কার্ড দিয়েই এই 12 Gen i5 প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড করতে পারবেন। আজকের এই ভিডিওটা একটু শর্ট হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্ক্রিনে প্রাইস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কল করবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রসেসরটা নিয়েই প্রথমে কথা বলতে হয়। এটা হচ্ছে ইন্টেলের i5 12 Gen প্রসেসর 12400 LGS 1700 সকেটের প্রসেসর, 6 কোর 12 থ্রেড। প্রসেসরটাতে 6টা কোর থাকবে, 12টা থ্রেড থাকবে, 2.5 GHz এর বেস ক্লক স্পিড এবং আপ টু স্পিড দিতে পারবে প্রসেসরটা 4.4 GHz পর্যন্ত। ইদানিং যেটা দেখতেছি এএমডি থেকে কিন্তু আবার মানুষ একটু ডাইভার্ট হয়ে ইন্টেলের দিকে ছুটতেছে, কারণ এএমডি মাদারবোর্ডগুলো মার্কেটে একটু ক্রাইসিস, বিশেষ করে অফিসিয়াল বোর্ডগুলো একটু শর্টেজ আছে। সো যারা অফিসিয়াল বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চান, আই থিঙ্ক ইন্টেলে গেলে আপনার জন্য বেটার হবে, অ্যাভেলেবল বোর্ড পাবেন। আর আজকের ভিডিওতে যে গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলবো সেটা একদমই নতুন, এবং এই প্রথমবার আমার কোনো ভিডিওতে ইন্টেলের গ্রাফিক্স কার্ড নিয়ে আসলে কথা বলবো আমরা। তো এখানে মাদারবোর্ড, যেটা একটু আগে বলতেছিলাম যে অফিসিয়াল বোর্ডগুলো মার্কেটে ক্রাইসিস, এই বিল্ডে কিন্তু আপনি অফিসিয়াল, অথরাইজ এবং চ্যানেল স্মার্ট টেকনোলজির মাদারবোর্ডটা পাবেন। গিগাবাইটের H610M HDDR4 মাইক্রো ATX বোর্ড। অফিসিয়াল বোর্ডের ওয়ারেন্টি ব্যাপারটা নিয়ে আমরা একটু টেনশন কম করি, কারণ অফিসিয়াল অথরাইজ যারা আছেন তারা ওয়ারেন্টি সাপোর্টটা খুব ভালো দেন। বিল্ডের সাথে একটা মাত্র র্যাম ইউজ করা হয়েছে কিংসম্যানের 9GB 8GB 3200 MHz। এখানে আপনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে 8GBর জায়গায় আপনি 16GB ইউজ করতে পারেন, সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। নর্মালি শুধু ইউটিউবিং ফেসবুকিংয়ের জন্য 8GB এনাফ, এর থেকে বেশি লাগবে না। বাট আপনি যদি একটু ভালো গ্রাফিক্সের কাজ করতে চান বা গেমিং করতে চান, সেক্ষেত্রে 16GB হলে আপনার সাপোর্টটা ভালো হবে। তবে ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করলে সিঙ্গেল চ্যানেল থেকে বেটার পারফরমেন্স পাবেন। আমাদের এই বিল্ডে একটা মাত্র এসএসডি আমরা ইউজ করব, সেকেন্ডারি এবং প্রাইমারি একটাই মাত্র স্টোরেজ থাকবে। তবে 500GB 970 ইভো প্লাস স্যামসাংয়ের এই NVMe M.2টা থাকবে বিল্ডে। আর আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আমরা কোনো হার্ড ডিস্ক ইউজ করবো না, শুধুমাত্র এসএসডি ইউজ করার ফলে কিন্তু পারফরমেন্সটা একটু বেটার থাকবে। আর 500GBর জায়গায় আপনি যদি চান 250GB ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাইস কমবে, কিছু টাকা সেভও হবে। তবে বাজেট থাকলে আপনি 500GB নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে পরবর্তী তার হার্ড ডিস্ক মনে হয় না অ্যাড করার প্রয়োজন পড়বে। এই বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন কোর্সায়ারের CX550M। আমরা বরাবরের মতোই সবসময় কিন্তু CB450 দিয়ে পিসিগুলো বিল্ড করি। আর কোর্সায়ার ব্র্যান্ডগুলোর ওয়ারেন্টিও খুব ভালো হয় এবং ওয়ারেন্টি রেশিও খুবই কম। আমরা এত পরিমাণ কোর্সায়ারের পাওয়ার সাপ্লাই সেল করেছি, বাট ওয়ারেন্টিতে আসছে খুবই কম পরিমাণ, আসেই নাই বললে চলে। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, আর 80+ ব্রোঞ্জ সার্টিফাইড করাই আছে। সো আপনি টেনশন না করলেও চলবে। আমাদের এই বিল্ডে একটা কুলার আছে, আমি গ্রাফিক্স কার্ডটা নিয়ে সবার শেষে কথা বলবো। AG400+, এখানে 2টা ফ্যান দেখতে পাচ্ছেন আপনি, এয়ার কুলারের 2 সাইডে 2টা ফ্যান পাবেন। অনেকের ধারণা যে এয়ার কুলার থেকে লিকুইড কুলারের পারফরমেন্স অনেক বেটার পাওয়া যায়, বা আপনি যে প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করছেন এটার ভিতরে হয়তো লিকুইড কুলারটাই নেওয়া ম্যান্ডেটরি। বিষয়টা এরকম না, আপনি যে প্রসেসরটা ইউজ করতেছেন এই প্রসেসরের টেম্পারেচারটার কথা চিন্তা করে দেন আপনাকে কুলারটা চুজ করতে হবে। নর্মালি আমরা যে ভিডিওগুলো দিই এখানে আপনারা অনেক সময় দেখবেন যে অনেকে আপনার লিকুইড কুলার নিচ্ছে একটা নর্মাল প্রসেসরের সাথে, যে প্রসেসরটা অত বেশি হিট হবে না। অনেকেই আউটলুকিংয়ের কথা চিন্তা করে পিসিটার আউটলুকটা যেন খুব সুন্দর হয়, দেখতে যেন একটু গর্জিয়াস হয়, সেই জন্য আসলে লিকুইড কুলারটা ইউজ করে থাকে। বাট বেসিক্যালি আপনার এয়ার কুলারের পারফরমেন্সগুলোও কিন্তু অনেক ভালো। আপনি যখন একটা এয়ার কুলার কিনবেন, এয়ার কুলারের গায়ে আপনি এটা নয়েজ কীরকম, এই ফ্যানগুলো যখন চলবে পিসিতে কোনো সাউন্ড হবে কি না, পাশাপাশি আপনার এই এয়ার কুলারটা আপনার প্রসেসরকে যথোপযুক্ত ঠান্ডা করতে পারবে কিনা, এটা আপনি একটু চেক করে নিলেই এনাফ। আমার মনে হয় আজকে যে প্রসেসরটা দিয়ে আমরা পিসি বিল্ড করবো এই প্রসেসরে
আমাদের আজকের যে কুলার এজি 400 প্লাস এইটা একেবারেই 100% পারফরমেন্স দিতে পারবে। এর থেকে বেটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তারপরে যদি আপনারা চান লিকুইড কুলার ইউজ করতে পারেন 120 ব্যবহার করলে হবে, এর থেকে বড় মনে হয় না লাগবে। আমাদের আজকের এই বিল্ডে একটা কম্পিউটার কেস আছে, এটা হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের VT709। সামনের দিকটা আপনি যদি তাকান এটা কিন্তু একটু আঁকাবাঁকা, আপনার অনেকটা ডায়মন্ড শেপ করে আসলে ডিজাইনটা করা। তিনটা সামনে, পিছনে একটা, মোট 4টা ফ্যান থাকবে উইথ RGB লাইটিং, আর সাইডে টেম্পার গ্লাস দেওয়া থাকবে। একেবারে টপে আপনি যদি খেয়াল করেন এখানে USB 2.0 এবং 3.0 দুই ধরনের USB পোর্টই আপনি পাবেন। আমাদের আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। একটু আগে যেটা বলতেছিলাম, এই প্রথমবার আমি ইন্টেলের কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে আসলে পিসি বিল্ড আপনাদেরকে দেখাচ্ছি। ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাস্ট্রক। অ্যাস্ট্রক ব্র্যান্ড নতুন একটা গ্রাফিক্স কার্ড এনেছে বাজারে, যেটার নাম চ্যালেঞ্জার ITX ইন্টেল ARC A380 GDDR6 এর 6GB একটা গ্রাফিক্স কার্ড। মোটামুটি যারা গেমিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজগুলো করবেন এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে করা যাবে, এবং 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে 70,000 এর মধ্যে একটা পিসি আসলে উইদাউট এই কার্ডটা আপনি মিলাতে পারবেন না। তো মোটামুটি 70,000 টাকার মধ্যে আপনি চাইলে এই সেম বিলটা আমাদের থেকে করতে পারেন। চাইলে এখান থেকে যে কোনো কম্পোনেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। পিসি বিল্ডের আগে অবশ্যই আপনার জানাশোনা কোনো বন্ধু বা বড় ভাই তাদের কাছ থেকে একটু আইডিয়া নিতে পারেন যদি আপনি না বোঝেন আসলে। পাশাপাশি কিছু ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আইডিয়া নিতে পারেন। তবে সব আইডিয়া শেষে মার্কেটে আসার পরে দু একটা সব ভিজিট করবেন, 2-4টা দোকান দেখলেই আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে যে বর্তমানে আসলে মার্কেটের প্রাইসিংগুলো কীরকম। আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে। ক্রিয়েটার্স কম্পিউটার যদি কেউ ভিজিট করতে চান, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57। আমি যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে 747-48-49-50, আর আমি বেসিক্যালি বসি হচ্ছে 756-57-তে। আমাদের মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ আসলেই খোলা পাবেন, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত। সো 70,000 টাকায় যারা 6GB গ্রাফিক্স কার্ড 12 Gen i5 প্রসেসর দিয়ে এরকম একটা পিসি বিল্ড করতে চান চলে আসতে পারেন, আমার সাথে দেখা হবে আসলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।